একদম জিরো থেকে শুরু করে তুমি যদি আস্তে আস্তে নাম করতে থাকো এবং তোমার যদি অহংকার বেড়ে যায় এবং তার সঙ্গে সঙ্গে তুমি যদি পাবলিককে চুতিয়া ভাবতে থাকো, তাহলে পাবলিক তোমাকে ডবল চুতিয়া ভাববে। এটি হচ্ছে সবথেকে বড় সত্যি কথা, এবং এই কথাটা এখন ম্যাড ডগ ফিল্মসের সঙ্গে সবথেকে বেটারভাবে কিন্তু যায়। ম্যাড ডগ ফিল্মস একটা ভালো প্রোডাকশন হাউস, তাদের কাজের ধরন আমার ভালো লাগে, তাদের মানে সিনেমার প্রমোশন থেকে শুরু করে বিভিন্ন যে ম্যানেজমেন্টগুলো তারা করে সেগুলোকে আমিও খুব রেসপেক্ট করি। কিন্তু আস্তে আস্তে এদের প্রতি যে রেপুটেশনটা মানুষের ছিল, মানুষের এদেরকে যে চোখে দেখতো, এদের কন্টেন্টের জন্য যে ভালোবাসাটা ছিল, আস্তে আস্তে এদের অতি চালাকি এবং অতি পাকামির জন্য এদের প্রতি কিন্তু মানুষের বিশ্বাস কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছে। এবং যে কারণে একটা দিন আসবে যখন কিন্তু এদের প্রোডাকশানকে মানুষ কিন্তু আর কিন্তু মানে ভালোভাবে নেবে না, যেটা ধর্মা প্রোডাকশনের সঙ্গে হয়েছে। যে ওদের ভালো কাজও লোকে সেইভাবে অ্যাকসেপ্ট করছে না, কারণ ধর্মা প্রোডাকশনই নামটা যুক্ত হওয়ার জন্য। এবং তার সঙ্গে কে যুক্ত আছে? কারণ জোয়ারের নানা কারণ, নানা জিনিসপত্র, সেগুলোর জন্য লোকে প্রোডাকশনকে পছন্দ করে না, আমরা সবাই জানি। ঠিক একই জিনিস আবার ম্যাড ডগের সঙ্গে হতে পারে যদি এরকমভাবে এরা মানে দুমুখো সাপের মতো কাজকর্ম করতে থাকে এবং ভাবে যে পাবলিক তো বোকা, যা বুঝিয়ে দেবো, একটা দেশের ইমোশন নিয়ে খেলে নেবো, মানুষকে যা বোঝাবার বুঝিয়ে দেবো, প্যাট্রিয়টিক ভাব দেখিয়ে দেবো, তাহলে মানুষ বুঝবে না। আজকের দিনে দাঁড়িয়ে মানুষকে অতটা সহজে বোকা বানানোটা না খুব একটা সহজ নেই, এবং মানুষও খুব সহজে এটা বুঝে যায়, যে কারণে হাহা রিয়্যাক্ট কমেন্ট বক্সে মানুষের সঠিক কমেন্টগুলো চোখে পড়ে যায়। তো ম্যাড ডগ ফিল্মসের একটা সিনেমা আসতে চলেছে রিসেন্ট টাইমে, যেটার নাম হচ্ছে ভুলচুক মাপ। এবার ম্যাড ডগ ফিল্মসের কিন্তু রেপুটেশন অনেকটা খারাপ হয়ে গেছে স্কাইফোর্সের টাইম থেকে। স্কাইফোর্স চলে গেছে অক্ষয় কুমারের জন্য, সিনেমাটার কন্টেন্টের জন্য লোকের ভালো লেগেছে, সিনেমাটা ওয়ার্ক করে গেছে, কিন্তু বীর পাহাড়িয়ার অতি পাকামি এবং সেটাতে ম্যাড ডগ ফিল্মসের পা দেওয়া, সেটা কীভাবে এক্সপোজ হয়েছে আমরা সবাই দেখেছি। যে কারণে একটা ভালো কালেকশন হওয়া সিনেমাকে নিয়েও কিন্তু কম নেগেটিভিটি, কম খিল্লি কিন্তু হয়নি, এবং সেখানেও ম্যাড ডগসের খুব বাজে একটা মানে কারণ ছিল, সেটা আমরা সবাই জানি। তারপর তাই ছাবা আসে, ছাবা ভালো চলে যায়, তার কারণ সেটার কন্টেন্ট আমরা সবাই জানি, আমরা খুব ভালো করে জানি সেটা চলেছে শুধুমাত্র ওই কন্টেন্টের জন্য, কিন্তু ভিকি কৌশলের জন্য চলেনি, ওটা কন্টেন্টের জন্য চলেছে। এবং তাদের আপকামিং লাইন আপ ভালো, তাদের পরবর্তী যে মুভিগুলো আছে, যে হরর ইউনিভার্সের কাজগুলো, সেগুলো ওয়ার্ক করবে আমরা সবাই জানি। কিন্তু এরা যদি ভেবে নেয় যে এরা জীবনে কখনো ফ্লপ দেবে না, এরা কখনো ব্যর্থতা দেখবে না, তাহলে এটা হচ্ছে এদের জীবনের সবথেকে বড় ভুল। জীবনে সাফল্য ব্যর্থতা দুটোই আসবে, দুটোকেই অ্যাকসেপ্ট করা উচিত। এদের এই যে সিনেমাটা আসলে হচ্ছে ভুলচুক মাপ, রাজকুমার রাও এবং তার সঙ্গে ওয়ামিকা গভীর যে সিনেমাটা আসতে চলেছে, সেই সিনেমাটা প্রথম থেকেই খুব একটা হাইপ ছিল না। এবং যতই রাজকুমার রাও স্ত্রী হিট দিক, সে যেটার জন্য যতই নিজের দিকে ক্রেডিট টানুক যে আমার জন্য হিট হয়েছে, আমার জন্য হিট হয়েছে, বা শ্রদ্ধা বলুক আমার জন্য হিট হয়েছিল কন্টেন্টের জন্য, এবার রাজকুমার রায়ের বক্তব্য হচ্ছে আমার জন্য হিট হয়েছে, এরকম একটা বক্তব্য নানা জায়গায় বোঝাবার চেষ্টা করছিল। এবার তার পরবর্তী কিছু সিনেমা ওয়ার্ক করেনি ভালো পারফরমেন্সে দেওয়া সত্ত্বেও, সেটা থেকে প্রমাণিত হয়েছে সে আলটিমেটলি বিরাট বড় কিন্তু স্টার এখনও নয়, এটা মানতে হবে, প্রথম কথা বুঝতে হবে। এবার এই যে সিনেমাটা ম্যাড ডগ ফিল্মস তাদের প্রচণ্ড মানে একটা হিট স্ট্র্যাটেজিতে বিশ্বাস করে, এবার এই সিনেমাটা না ভালো ডিস্ট্রিবিউশন পাচ্ছে, না সেরকম লেভেলে ভালো শো পাচ্ছে, আর দর্শকের তো চাহিদা একদমই নেই। যে কারণে আজকে সকালবেলা এরা হঠাৎ পোস্ট করে যে দেশের যা পরিস্থিতি এবং চারদিকের যা নিরাপত্তার যে অবস্থা দেখা যাচ্ছে, সেখান থেকে দাঁড়িয়ে আমরা দেশকে আগে গুরুত্ব দিয়ে আমাদের সিনেমাকে আমরা সিনেমা হলে রিলিজ করছি না, আমরা এটাকে ডাইরেক্ট 16 তারিখে আমরা রিলিজ করে দিচ্ছি অ্যামাজন প্রাইমে। তার মানে তারা সিনেমাটাকে থিয়েটারে রিলিজ করার আজকে না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, এবং তারা তার সঙ্গে ঘোষণা করে দিয়েছে যে তারা 16 মে অ্যামাজন প্রাইমে রিলিজ করবে, এই কথাটা তারা বলে দিয়েছে। এবার প্রবলেম এইটা নয়, এই ঘটনাটা যেটার জন্য তারা এই সিদ্ধান্ত নিল সেটা ঘটেছে কবে? সেটা ঘটেছে আগের দিন, যেদিন তারা এটা পোস্ট মানে কালকে মাঝরাতের ঘটনা বলা যেতে পারে, মানে এরা জেনে গেছে কালকে কালকে মাঝরাত থেকে এই খবর ভাইরাল, কালকে সারাটা দিন এরা কিন্তু সিনেমার প্রমোশন করে গেছে। তোমরা এক্ষুনি গিয়ে ম্যাড ডগসের কালকে স্টোরিগুলো দেখো, সারাদিন কালকে এত কিছুর মধ্যেও এরা কিন্তু সারাদিন কিন্তু মানে একটা টাইম পায়নি এটা নিয়ে কথা বলার, তারা কিন্তু সারাদিন কালকে প্রমোশন করে গেছে ভুলচুক মাফের। সারাটা দিনে অ্যাডভান্স বুকিং ওপেন হয়ে গেছে, আপনারা ওপেন করুন, কে ওদের গানে নাচ করছে সেগুলো রিলস ছেড়ে গেছে, এদের নাকি এত দুঃখ হয়েছে, এদের নাকি এত কষ্ট হয়েছে, তাহলে কালকে কোথায় ছিল এই পোস্টগুলো? তো এবার এরা এই সিচুয়েশনে বুঝে গেছে যে পাবলিক এই সিনেমাটা দেখতে অতটা হয়তো হলে যাবে না, কারণ প্রথম থেকে সিনেমাটার হাইপ খুব কম। এবার যতই এটার কর্পোরেট বুকিং করুক যাই করুক, লোকে এটা বুঝে ফেলবে, ধরে ফেলবে, কারণ কোনো মানুষের এক্সাইটমেন্টই নেই সিনেমাটা দেখতে যাওয়ার জন্য, কেউ হলে যেতেই চাইছে না। তো তারা জানে এটা খুব বড় একটা লস হতে চলেছে। এই সময় তারা কী করলো, এই ঘটনাটাকে কেন্দ্র করে একটা স্টেটমেন্ট দিল যে আমরা এই ঘটনায় খুবই দুঃখী এবং আমরা এই সিনেমাটাকে ওটিটিতে রিলিজ করার সিদ্ধান্ত করেছি। তাহলে তুমি কাল সিদ্ধান্ত নিতে পারতে, কালকে দুপুর ছিল, কালকে বিকেল ছিল, কালকে রাত্রির ছিল। এই যে দ্বিচারিতা যে মনোভাব, এটাই মানুষের কিন্তু বিশ্বাস আস্তে আস্তে ভেঙে দেয়। ম্যাড ডগের এখনও সময় আছে নিজেদের বোঝাবার যে আমরা একটা দুটো ফ্লপ দিতেই পারি, কিন্তু তাদের রেসপেক্ট কখনো কমবে না। আর চারদিকে এমন পরিস্থিতি এখন নেই, স্কুল কলেজ সবই হচ্ছে, অফিস চলছে, মানুষজন রাস্তাঘাটে বেরোচ্ছে, প্রত্যেকদিন মানুষের কাজকর্ম করতে হচ্ছে। এই মুহূর্তেরই সেরকম লেভেলে কোনো যুদ্ধকালীন পরিস্থিতি হয়নি যেখানে তাদেরকে সিদ্ধান্তটা নিতে হলো। এটা জাস্ট একটা লোক দেখানো মানসিকতা, আর কিচ্ছু নয়।
বুঝে গেছে আমার সিনেমা চলবে না, ওটিটিতে এলে তাও কেউ আর হিট ফ্লপের বিচার মানে করতে পারবে না, এইরকমই একটা কারণ। যদি এদের এটা মানসিকতা হতো কালকে থেকে এটা এই জিনিসটা করতো, করেনি কিন্তু, তো এটা বোঝা যায়। তো এটাই আমার বক্তব্য, এটা আমার একদমই ব্যাপারটা ভালো লাগলো না, এটা একটা বাজে সিদ্ধান্ত। রেড 2 তো আজকেও ভালো কালেকশন করবে, আজকেও লোকে দেখতে যাচ্ছে। তো সেখান থেকে এই যেটা ভয় বা সিনেমা ফ্লপ হওয়ার যে ভয়, সেটাই কিন্তু আসল কারণ, এটা বুঝতে পারছে মানুষ। কিন্তু এরা সেটাকে গুরুত্ব না, সেটাকে না বুঝতে দিয়ে মানুষের কাছে ইমোশনাল কী চেষ্টা করছে যে এই ঘটনার জন্য তারা এটা করেছে, এটাই কিন্তু মানুষের কাছে নেগেটিভিটি হয়ে আসছে। তো এটা নিয়ে তোমাদের মতামত অবশ্যই জানিও, চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো।